আমি কমেন্ট করছি কি চুলকানি শুরু মলমের নাম নুরু। আচ্ছা এই কমেন্টটা আচ্ছা এইখানে নুরু কি আর কেউ নাই? আপনি কথা বলতে হবে। এটা দপ্তর, এটা দপ্তর। এটা দপ্তর। আস্তে কথা বলতে হবে। হাত নামাও, আস্তে কথা বলতে হবে বলছি। হাত নামাও, একবার আস্তে কথা বলতে হবে। আমি ওই নুরুকে এমনও হইতে পারে, এমনও হইতে পারে সে আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমি মানতেছি না। আমি নুরুকে টানি নাই। নুরু আমার কাছে তো ইম্পর্টেন্ট। পোস্টটা কি লিখছে? আপনি এখানে বিপির দায়িত্ব নিয়ে কি বার্তা বলেন? আপনি ব্যবহার ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। আপনি চুলকানি শুরু মলমের নাম নুরু, ঠিকই তো আছে। আমাদের সঙ্গে মিলাইতে হবে, এটা বলতে হয় না, কাজ নাই। আচ্ছা একটা কথা বলি, নুরুল হক নূর একজন জাতীয় নেতা এবং তিনি বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। সেই জায়গা থেকে তাকে অপমানিত করে এইরকম করার কোনো কথা বলা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলতে পারে? ফ্ল্যাগ ইউজ করতে শোনা যাচ্ছে না? হ্যাঁ অবশ্যই। তো তুমি কেন একজন প্রতিমন্ত্রীকে টেনে নিয়ে আসলে? এটা কি প্রাসঙ্গিক? কিসের প্রতিমন্ত্রীকে টেনে আছে যে চুলকানি শুরু মলমের নাম নুরু? সারাদিন কাজ করার পরে আমরা যখন শুনবো যে এটা নিয়ে আবার সমালোচনা করতেছে, তখন আমরা ডেফিনেটলি বলবো বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রীকে আপনি টেনে আনছেন। আপনি কি মিল করছেন এটা আমরা বুঝি না। মলমের ব্র্যান্ডের নাম নুরু হইতেই পারে। কি মলমের ব্র্যান্ডের নাম নুরু হইতেই পারে। এটা কোনোভাবে রিলেভেন্ট হইতেই পারে, অবশ্যই। আপনি ছন্দ মিলাইতে বলতেই পারে। নুরুল হক নূরকে ছন্দ মিলানোর জন্য বলতে না, অবশ্যই ইন্টেনশনালি। নো, ইন্টেনশনালি কেন আছে? আমি আনি নাই। কেন? নো, আমি আমার মুখে হ্যাঁ আর কোন নূর নেই? যে কোনো নূর যে কোনো নূর হইতেই পারে। যে কোনো নূর না না আপনারা দেখে এই দিবাল করে যে কোনো নূর আপনি চুলকানি শুরু মলমের নাম নুরু, ঠিকই তো আছে। আপনি আমাদের সঙ্গে মিলাইতে হবে, এটা বলতে হয় না। ইন্টেনশনালি নুরুল হক নূরকে তুমি আমার কাছে কাজ আমি একটা কথা বলি। হ্যাঁ, কাজ নাই। আচ্ছা একটা কথা বলি, নুরুল হক নূর একজন জাতীয় নেতা এবং তিনি বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। সেই জায়গা থেকে তাকে অপমানিত করে এইরকম করার কোনো কথা বলা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলতে পারে? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ রাজশাহী ইউনিভার্সিটি। তুমি কোনোদিন রাজশাহী ইউনিভার্সিটিকে এটা করতে পারো? আমি করছি। তুমি রাজশাহী ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, তুমি প্রত্যেকটা শিক্ষার্থী আমি আপনার কাছে জবাব দিতে পারবো। তুমি কেন সেটা আমি আপনার কাছে জবাব দিতে পারবো। তুমি একজন কেন আমি আপনার কাছে জবাব দিতে পারবো? তুমি ফ্ল্যাগ ইউজ করতে শোনা রাজশাহী ইউনিভার্সিটি? হ্যাঁ অবশ্যই। তো তুমি কেন একজন প্রতিমন্ত্রীকে টেনে নিয়ে আসলে? এটা কি প্রাসঙ্গিক? কিসের প্রতিমন্ত্রীকে টেনে আনছে? টেনে আনছে কখন? কে আনছে? কে টেনে আনছে? নুরুল কথা কে বলছে? নুরুল কথা এরা এনে এরা রাজনীতি করতে কে বলছে? শোনো, নুরুল কথা কে বলছে? উত্তেজিত হবে না। আচ্ছা, কমেন্ট তো হয়নি। কমেন্ট তো হয়নি। আমি ওই নুরুকে এমনও হইতে পারে, এমনও হইতে পারে সে আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমি মানতেছি না। আমি নুরুকে টানি নাই। নুরু আমার কাছে তো ইম্পর্টেন্ট। আমি ছন্দ মিলাই কিসের প্রশ্ন? আমি ছন্দ মিলাই উত্তর দিবা না। আমি কি পোস্ট করছি? কেন আমি পোস্ট করছি? রেটরিক্যালি একটা পোস্ট করছি, তুমি তার উত্তর দিবা। কেন পোস্ট করতে পারো না? কি কাজ করছি? পোস্ট দিবা। আপনি কি পোস্ট করছেন? কি পোস্ট করছি? পোস্ট করছেন? আচ্ছা তুমি দেখো না? আপনি কি পোস্ট করছেন? তুমি রেটরিক বুঝো না? আপনি বলেন। তুমি রেটরিক বুঝো না? আপনি বলেন না। তুমি ওখানে রাষ্ট্র সমালোচনা আমি করছি। তুমি রাষ্ট্র কি সমালোচনা? সমালোচনা দিলা। পোস্টটা কি লিখছেন? তুমি উত্তর কেন আপনি দিলা না? পোস্টটা কি লিখছেন? তোমরা কি কাজ করতে? পোস্টটা কি লিখছেন? আপনি এখানে বিপির দায়িত্ব নিয়ে কি বার্তা টেবিল তাওরাইন না। বলেন। আপনি ব্যবহার ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। আমি ল্যাঙ্গুয়েজ অবশ্যই ঠিক করতেছি। বিশ্ববিদ্যালয়ে আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ হ্যাঁ, করেছেন, হ্যাঁ। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সিনিয়র জুনিয়রের যে সম্পর্ক আছে আপনি সেটা ব্রেক করছেন। অবশ্যই ব্রেক করছি। কি কেন আপনি ব্রেক অবশ্যই করলেন? break করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতির একটা সম্পর্ক আছে, এটা কেন আপনি নষ্ট করলেন? গলা নামায়। আমি গলা নামাইছি। গলা নামায়। আপনি যথেষ্ট গলা পরিমাণ নামায় কথা বলবেন। আপনি গলা নামায় কথা বলবেন। প্লিজ আমি খবর করতে আসি না। একবার আস্তে কথা বলতে হবে। ঠিক আছে, ওকে। আপনি বসে বসেন। কথা বলতে হবে। আপনি কথা বলবেন। সে তো বললো মেধাবী হিসেবে আস্তে কথা বলতে হবে। স্টপ। আমি আস্তে কথা বলতে একদম সিনিয়রের সামনে ঠিক আস্তে কথা বলতে হবে। এটা দপ্তর, এটা দপ্তর। আগে রাখছি ভাই। এটা দপ্তর। আস্তে কথা বলতে হবে। আস্তে কথা বলতে হবে। হাত নামাও। আস্তে কথা বলতে হবে বলছি। হাত নামাও বলছি। একবার আস্তে কথা বলতে হবে। তুমি হাত নামাও। আগে আস্তে কথা বলতে আমরা হবে। আস্তে কথা বলছি। হাত আপনি নামাও। হাত নামান। আপনি হাত নামান, তারপর আপনি হাত ঠিক আছে, নামান। হাত নামান। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলো। এবার বলেন। হ্যাঁ। বলেন। তুমি এই কোন ভাবে রিলেভেন্সি নিয়ে আসলে? কোনটা? শুধু এই কমেন্টের উত্তরটা আমার দাও। আমি কমেন্ট করছি কি চুলকানি শুরু মলমের নাম নুরু। আচ্ছা এই কমেন্টটা আচ্ছা এইখানে নুরু কি আর কেউ নাই? এই কমেন্টটা কতটুকু কেন? নুরুল হক নূর তিনি আমার দলের সাংগঠনিক ওকে টেনে নিয়ে আসছে। এটা কেন সে টেনে নিয়ে আসলো? আপনি আমাকে বলেন।
এটা কি আপনি দিবেন? আচ্ছা, প্রধানকে কেন টেনে আসলো? আমরা কি কাউকে টেনে আনতে পারি? আপনি বলি কাউকে টেনে আনতে পারেন না। জামাতের আমিরটা আমি রেগুলারলি তো ধুয়ে ফেলেন কে কে ধুয়ে ফেলছে? ভাই সবাই ধরে আমি নিজে কতগুলা পোস্টার কে কে সেটা? কতগুলো লাগবে? Yes, line is কতগুলো লাগবে? আপনার কতগুলো লাগবে? আপনি তারপরে কমেন্টে দিয়ে ছাত্রলীগের তারপরে লাইন আমি আসবো এই প্রশ্ন এই আপনি ওই লাইনে যান। আপনি ওই ওই লাইনে লাইন যান। আগে হয়েছে না তোমার কমেন্টটা আমি নুরুকে এখানে আনি নাই। তুমি অপ্রাসঙ্গিক ভাবে কেন আনি নাই। লোককে ওখানে টেনে নিয়ে আসলে? আনি না। আমি ইম্পর্টেন্স মনেই করি না নুরুকে। তুমি অবশ্যই করে তো আমি ইম্পর্টেন্স কেউ মনে করে না, সমস্যা নাই। কে মনে করে বোঝাই গেছে। কে মনে করে ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নাই নুরুল হকনুরের। হ্যাঁ। কিন্তু প্রশ্ন হচ্ছে নুরুল হকনুরকে কেন এখানে টানা হলো? কে নুরুকে টানছে? আরে ভাই ইচ্ছা করে এরা রাজনীতি কেন করতেছে? কোন নুরুকে টানি রে? কেন নুরুলকে টানা হলো? আমি ছন্দ মিলাইছি। আর কোনো কথা? আমি ছন্দ মিলানোর জন্য বলছি। শুরুর সাথে নুরু যায়, শুরুর সাথে আর কোনো কথা যায় না। অবশ্যই এই শুরুর সাথে কি মানুষ যাবে? শুরুর সাথে মানুষ যাবে? শুরুর সাথে আমাকে নুরু বলতে হবে। আমি নুরু বলতে হবে। ব্যবহার ল্যাঙ্গুয়েজ সে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী যাবে মালখোর ব্যান্ডিকোট ও প্রমাণ করবে আজকে এখানে কে মাল আগে বলেন তো ভাই কে বাইরে সেটা প্রমাণ করতে ল্যাপটপ কে চুরি করে প্রমাণ করতে প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে হবে। এটা জবাব সালাউদ্দিন আমার সহযোগিতা যারা বলছে যে ল্যাপটপ চুরি করছে অভিযোগ তো করছে আমি অভিযোগ করছি অভিযোগ কিসের অভিযোগ? তারা অভিযোগ করছে না কিছুদিন আগে আমরা অনলাইনে দেখছি গণমাধ্যমে হ্যাঁ, তো অনলাইনে দেখে আমি একটা কথা বলছি, আচ্ছা, অনলাইনে তো আমরাও তো দেখছি বিকাশ করুন অনলাইনে তো আমরাও দেখছি বিকাশ করুন আপনি অনলাইন দর্শন আমি টানবো না। শেষ করতে দে আপনি অনলাইন দর্শন কেন? তাহলে অনলাইনে ভাই, শুরু তো করো। ভাই, আমি কি মিডিয়া ভাই? চাতেন কেন? আপনি চাতেন কেন? কমেন্ট হয়েছে তার সাথে তার কথা হচ্ছে, তুই এখানে কেন কথা বলছিস? আপনার সাথে আমার কথা হচ্ছে তারা কেন কথা বলতেছে? আচ্ছা আমি তো রয়েছি তো সে কথা বলতেছে এও কথা বলতেছে। ও তো আগে শুরু করছে এবং আমি ও আগে আগে শুরু ও আগে তুমিও পোস্টে কমেন্ট করো না, আমার পোস্টে আমার কথা শুনুন, আমার কথা শুনুন, ভাই, আমার কথা শুনুন। আমি ফার্স্ট থেকেই বলতেছি আপনি আসছেন, আপনি সালাউদ্দিনের সাথে কথা বলেন, সালাউদ্দিন আপনার সাথে কথা বলেন। হ্যাঁ, ভাই পিছন থেকে কেন কথা তুমি বলেন? তাহলে শুরু করছো, এও শুরু করছো। আমি ভাইয়ের আগে একটা এই জায়গায় অনেক স্টুডেন্ট আসবে আমার কথা বলতে এত সময় নেই আমি ক্লিয়ার করি। আচ্ছা, কোনো তর্ক পোস্টে সে পোস্ট করছে প্রথমে যে রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নকল কাজ করতেছে। কনস্টিটিউশনালি রাকসুর ফরজ কাজ কি আমি আপনাদের বলি। রাকসু বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করবে, বছরে অন্তত একবার শিক্ষার্থীদের জার্নাল ও পত্রিকা প্রকাশ করবে, মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত থাকবে। আমার কথা ওকে 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 বিভিন্ন বিষয়ে বিতর্ক ও বক্তৃতার আয়োজন করবে, বছরে অন্তত একবার সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ও শিক্ষা সম্মেলনে প্রতিনিধি প্রেরণ করবে, একই উদ্দেশ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে। সেদিন যে ইফতার মাহফিলটা হয়েছে সেই ইফতার মাহফিলটা কোন ক্রাইটেরিয়ায় পড়ে? মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত। রাষ্ট্রের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হইতেছে। সেখানে বলা হয়েছে যে রাকসুর ফরজ কাজ বাদ দিয়ে নকল কাজে বেশি মনোযোগী, কারণ এখানে অ্যাটেনশন বেশি পাওয়া যায়। এইটা হচ্ছে পোস্ট করার পরে কমেন্টে কি ছিল? পোস্ট করার পরে আমি বলতেছি ওকে। পোস্ট করার পরে আমি যেটা কমেন্ট করছি সেটা হচ্ছে যে চুলকানি শুরু মলমের নাম নুরু। সারাদিন কাজ করার পরে আমরা যখন শুনবো যে এটা নিয়ে আবার সমালোচনা করতেছে তখন আমরা ডেফিনেটলি বলবো। বলার পরে কি হয়েছে, এর আগে অনেক ছন্দ মিলে অনেক কিছু বলছি। এখন আমি যদি বলি যে চুলকানি শুরু মলমের নাম আকাশ, জিনিসটা কি মিলবে বা আর কোন নামের সাথে মিলবে? সো আমার মলমের নাম হইছে, মলমের নাম নুরু হইছে। এখন এই নুরুকে যদি আপনারা মিন করে নেন সো আমার কিছু করার নাই। এবং আমি এত কিছু মানে ভাববো না, আমি কখনো মানে বলিও নাই যে এই নুরু বলতে আমি ওই নুরু ছাড়া আমি আর কাউকে চিনতেছি না। তারপরে সে বলছে যে এই নুরু যখন আন্দোলন করছে সেই প্রাসঙ্গিক করে তুলছে। এই নুরু যে যখন আন্দোলন করছে তখন তোমরা লুঙ্গির তলে ছিলা। ওনার কোনো সেন্সও নাই বা ওনার আইডিয়াও নাই যে 17 সালে এই
ছাত্রলীগের জন্য আমাকে এলাকা থেকে বের হয়ে আসতে হয়েছে এবং 24-এ গিয়ে আমি বাসায় গেছি। ছাত্রলীগের উনি আমাকে ছাত্রলীগের লুঙ্গি তলায় বলতেছে। তো এইটা সেকেন্ড ব্যাপার হচ্ছে তাদের সাধারণ সম্পাদক বলছে ল্যাপটপ চুরি সহ অন্যান্য বিষয় তারা এটার প্রমাণ দিবে। আচ্ছা, এবং আমার এটা- message clear, আমার মেসেজ ক্লিয়ার। না, আমার সহযোগিতা চাই দিবে। তারা বলছে আমি এখন তারা clear করি। বলছে। Let me finish বলছো, ঠিক আছে। একটা পোস্ট হয়েছে, সেখানে তার কমেন্ট এখানে সে বলছে আমি যেটা বলছি ও বলছে, তারপরে লিখছে চুলকানির শুরু মলমের নাম নুরু। সে ইন্টেনশনালি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে, যেহেতু গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, সেটাকে সে ইন্টেনশনালি টেনে আনছে। সে এখানে আমি প্রয়োজনের মধ্যে কথা বলি না। কারণ আমি নুরুকে কখনোই relevant ভাবি নাই আমি। লেট মি ফিনিশ, আমি কথা বলি। সে ইন্টেনশনালি নুরুল হক নূর ভাইকে এখানে টেনে নিয়ে আসছে, সেখানে তার কোনো এখানে রিলেভেন্সি নাই। সে কেন এখানে টেনে নিয়ে আসলো একজন মাননীয় প্রতিমন্ত্রীকে? এটা রাষ্ট্র কনস্টিটিউশন এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কোন ক্রাইটেরিয়ায় সে একজন জাতীয় নেতাকে এভাবে গালি দিতে পারে এবং তার কুরুচিপূর্ণ মন্তব্য তার সমালোচনা করতে পারে? আমি ক্লিয়ার করছি। তার কাজের সে সমালোচনা করতে পারে, কিন্তু সে হাজারটা নুরুল হক নূর যদি হাজারটা কাজ করে তার সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, আমরা সবকিছু বলবো। কিন্তু সে একজন জাতীয় নেতা এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তাকে নিয়ে সে কেন এভাবে কথা বললো এবং তাকে মানে এমন ভাবে হেয় প্রতিপন্ন করছে, মানে এটা আসলে কুরুচিপূর্ণ। একটা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তাদের পক্ষে তারপর সে বিভিন্ন জায়গায় কমেন্ট করেছে। আমি আপনাকে কমেন্ট গুলো আপনাদেরকে পড়ে শোনাই। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অবস্থা বোঝাই আপনাকে, যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিছুদিন আগে তার একটা কমেন্ট ছিল, যাই হোক এটার সাথে রিলেভেন্সি না, সো আমি এটা বলছি না। তারপর আমার সেক্রেটারি একটা পোস্ট করেছিল, সেই সেক্রেটারি পোস্টে সে লিখেছে, হ্যাঁ ল্যাপটপ চোরের যে ব্যাপারটা আছে এটা কিন্তু রাকসুর এজিএস এবং তৎকালীন সময় যারা সমন্বয়ক ছিল তাদের মাধ্যমে উঠে এসেছে। ঘটনাটা let me finish. আমিও যাই নাই। Let me finish. আমি বলি, সিটি কর্পোরেশনে যারা যারা গেছে, গোলাম কিবরিয়া, মেশকাত মিশু সহ যারা ছিল ওই সময়ের সমন্বয়ক এবং এজিএস সালমান সাব্বির ভাই, উনি সহ তারা একটা অভিযোগ উঠেছে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা সকলে জানেন কিনা, সাংবাদিক বন্ধুরা সবাই আপনারা জানেন। সে সেটার উদ্ধৃতি টেনেছে, সেটাকে তারপরে সে লিখেছে, তোদের মতো মালখোর, সোদনা, আবাল, বোকাচোদা, ড্যান্ডিখোরদের নিয়ে পড়াশোনা করা লাগবে? তুই তোর ভাইয়ের আরেকজনের পিছনে দিয়ে বয়া থাক। তার মানে কি, ও নিজে না হয় গে না হয় অন্য কাউকে এটা হইতে বলতেছে। আপনারা ভাষাগুলো বোঝেন। একজন আমি আম্মারের উত্তর দিচ্ছি, আমি অন্য কারো উত্তর দিচ্ছি না। আমি তোমার কোন পোস্টের ইয়ে টানছি, কথা বুঝতে হবে। আমি আম্মারের কমেন্টের উত্তর দিচ্ছি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস সেই কমেন্ট করেছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মেন্টাল ক্যাপাসিটি আপনারা চিন্তা করেন এই পরিমাণ দুর্বল। আমি টোটালি আমি শুধু এইটুকু বলি, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মেন্টাল ক্যাপাসিটি এইরকম একজন চেয়ারে বসে থেকে এইরকম লেন ইউজ করতে পারে না। আমার বিশ্ববিদ্যালয়কে সে কোথায় নামাচ্ছে? মেন্টাল ক্যাপাসিটি হচ্ছে এটা যে আমার দোষ বেশি হয়ে গেছে, রাষ্ট্র কাজ বাদ দিয়ে বাচ্চা করে বেড়াচ্ছে। এটা হচ্ছে তার সহযোগীদের পোস্ট। এদের মেন্টাল ক্যাপাসিটি কাদের কথা ভালো এটা জানে ভাই। টোটালি আপনাদের একটা ক্লিয়ার একটা কথা বলি, যাদের রাজনীতি করার মতো যারা রাজনীতি করার জন্য কোনো টপিকস খুঁজে পায় না, তারা ইচ্ছাকৃত ভাবে খোঁচাখুচি করতে চায় যাতে রিয়েক্ট করা হয় এবং সেটাকে নিয়ে যাতে তারা রাজনীতি করতে পারে। নুরু এখানে রেলিভেন্ট ছিলই না, নুরুর প্রশ্নই আসে না। সে তার দল, আমি এগুলো কথা বলতেই চাই না, সে তার দলের সাথে ইয়া করে বা যেটা করে হোক না কেন সে হইছে, আমি ভাবলাম যে সে প্রতিমন্ত্রী হয়েছে বা তাকে রেলিভেন্ট করার আমার প্রয়োজনই নাই এবং আমি তাকে করতেছিও না। সো এই জায়গা থেকে আপনারা খুব ভালো করেই জানেন যে কি কমেন্ট করা হয়েছে এবং সে কমেন্টে সে ওই একটা জিনিসকে টেনে এনে যে তুমি আমার নেতাকে এই করছো কেন ওই করছো কেন, মানে টাচ করবি না পলিটিক্স এর মতো হয়ে গেছে। সে আমি আপনাদের কনস্টিটিউশনালি দেখাইলাম যে কনস্টিটিউশন অনুযায়ী রাষ্ট্র ফরজ কাজ কোনটা। এখন আপনি বলতে পারেন যে একজন প্রার্থী হিসেবে আমার ইশতেহারটা আমার ফরজ কাজ, প্রার্থীর ফরজ কাজ বলতে পারেন, কিন্তু রাষ্ট্র ফরজ কাজ কিন্তু রাষ্ট্র করতেছে। তাদের কালচারাল মানে কম্পিটিশন বলেন বা যে করা দরকার, এখানে তো কনস্টিটিউশন আছে, সেটা অনুযায়ী রাষ্ট্র অবশ্যই কাজ করতেছে। তাদের ইশতেহার অনুযায়ী অবশ্যই এই জায়গা থেকে গ্যাপ আছে।
তো এই জায়গায় উনি যখন এটা বলছে তখন এটাকে টেনে এনে উনি বিভিন্ন ধরনের এই মানে রাজনীতি ক্যাম্পাসে তো ছাত্র অধিকার পরিষদ কি কারোরই তো রাজনীতি নাই এখন, কেউই তো রাজনীতি করতেছে না, সবাই রাজনীতির মাঠে নীরব। তো নিজেরা একটু অ্যাটেনশন সিক করার জন্য এই পরিবেশটা সৃষ্টি করার চেষ্টা করছে। তো যাই হোক, মানে এটা টোটালি এটা মানে তাদের জায়গা থেকে, এবং অনেকগুলা কথাই আসছে, এগুলা নিয়ে কথা বললে অনেক বেশি হয়ে যেত। আপনাদের জায়গা থেকে জাস্ট একটাই থাকবে যে শুধুমাত্র মানে ক্যাম্পাসের পরিবেশটাই নষ্ট করা, এদের হয়ে গেছে ক্যাম্পাসের পরিবেশটাই নষ্ট করা। আপনারা ক্যাম্পাসটাকে যেভাবে পজিটিভলি রিপ্রেজেন্ট করা যায় এটা সর্বোচ্চ চেষ্টা করবেন।